ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ছাত্রদলের বিক্ষোভ। সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত। বিদেশে গণ অভ্যুত্থানের পর পুলিশ পালানোর নজির নেই মন্তব্য সালাউদ্দিন টুকুর। লক্ষ্মীপুরে মা মেয়েকে গলা কেটে হত্যা করে স্বর্ণালংকার লুট। এবং হয়রানি ও প্রতারণা বন্ধে চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন 7 ব্যবসায়ী। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্রদল। ফেসিস্ট মুক্ত নিয়োগ নিশ্চিতের দাবি জানায় তারা। শুক্রবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হবার পূর্বে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। এর আগে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে উপাচার্য বরাবর এক লিখিত আবেদনপত্র জমা দেয় ছাত্রদল। এতে বলা হয়, গেল 9 অক্টোবর ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে ফেসিস্ট আওয়ামী ছাত্র লীগের দোসর হিসেবে পরিচিত রাকিবুল ইসলাম রাকিব নামে এক প্রার্থী অংশগ্রহণ করেন, যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি জুলাই চেতনার পরিপন্থী ও জুলাই আন্দোলনের শহীদদের রক্তের প্রতি বেইমানির শামিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্র হিসেবে মেধার ভিত্তিতে যারা পরীক্ষা দিতে পারে তারাই পরীক্ষা দিয়েছে। ছাত্র হিসেবে এখানে যারা মেধাভিত্তিকভাবে লিস্ট করেছে, মেধাভিত্তিকভাবে যারা পরীক্ষা দিতে পারে তারাই এখানে পরীক্ষা দিয়েছে, তাই না? এখানে তো ছাত্রলীগ বা কোন দল কে করে এটা তো আর যারা তাদেরকে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে, পরীক্ষা দেওয়ার সুযোগ তো সবাই পাবে। তারা অভিযোগ করেছে। মানে এবারের শিক্ষক নিয়োগ কেমন হতে পারে, মানে সব দিক থেকে আপনাদের? কালকে আমি তো বলেছি, এবার শিক্ষক নিয়োগ ইনশাআল্লাহ অতীতের যে সমস্ত বদনাম ছিল, আমি বিশ্বাস করি যে মেধাভিত্তিতে হয় নাই, যোগ্যতা নেই, সেই যে বদনামটা, সেই বদনাম ঘুচাবে। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শঙ্কর রায়। এ সময় আহত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষক প্রফেসর আসাদুজ্জামান বাদশাহ। শুক্রবার সকাল 5:30টার দিকে রাজশাহী মহানগরীর পবা থানাধীন নওহাটা জুট মিলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় কোনো এক যানবাহন, তবে তা দেখা যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠায়। রাজশাহী মেডিকেলে নেবার পর জানা যায়, আহত দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শ্রী শিব শঙ্কর রায় এবং দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। এদের মধ্যে শিব শঙ্কর রায় রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মারা যান। অন্যজন আসাদুজ্জামানকে হাত ও পায়ে গুরুতর জখম নিয়ে হাসপাতালটির আইসিইউতে ভর্তি করানো হয়েছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সুবাহান সুলতান জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাত 9টায় ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় জামায়াতের পেশাজীবী থানার অফিসে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ময়মনসিংহ বার ইউনিট কর্তৃক আয়োজিত পিআর পদ্ধতিতে নির্বাচন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় আব্দুস সুবাহান সুলতানকে বরণ করে নেওয়া হয়। আব্দুস সুবাহান সুলতান গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি একই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক সদস্য। বিএনপির নেতা আব্দুস সুবাহান সুলতান জামায়াতে ইসলামীতে যোগদানের সময় অ্যাডভোকেট
আমিনুল ইসলাম, অ্যাডভোকেট শামীম হাসান, অ্যাডভোকেট মিজানুর রহমান সহ আরও কয়েকজন আইনজীবী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বিএনপির ছেড়ে জামায়াতে যোগদানের কারণ সম্পর্কে আব্দুস সুবহান সুলতান বলেন, পারিবারিক কারণে তিনি জামায়াতে যোগদান করেছেন। তার স্ত্রীও অনেক আগে থেকেই চাইতো তিনি যেন জামায়াতে যোগদান করেন। পাশাপাশি বিএনপিতে মেধার মূল্যায়ন পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন তিনি। মানুষের পরিচয় দীর্ঘদিন যাবতীয় আমার পিছনে লাগছে যে আমি বিকল্পটা সেরে দেয়া। এই যে আমি আসলে বিএনপিতে তো ফাইট দেয়া মেধার কোনো বিকাশ নেই, যাই করতে হবে ফাইট দেয়া চাপা চাপি ঝাঁপাঝাপি দৌড়াদৌড়ি করিয়া শেষে গিয়া কার কিন্তু লোককে পোষা, এটাও হইলো না ওইটাও হইলো, এরকম একটা বিষয়। আর ইউটিউব ফেসবুক দেখে ভক্ত হয়েছে সেটা দীর্ঘদিন যাবৎ আমাকে করতেছে। এরপরে আর এখানে যে কিছু নিয়ম বেশি আহত করছে আমাকে বারের নিয়ম স্থানীয় লোকালয়ে কি হয়েছে সেটা আমার জানার নাই। এই বারে 5 তারিখের পরে আমাদের আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ প্রতিটা চেম্বারে গিয়া মানুষের পরিচয় দিয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিদেশে গণ অভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে, এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হয়েছে, কিন্তু বিদেশের পুলিশ প্রশাসন একদম পালিয়ে গেছে এরকম নজির নেই। বাংলাদেশে 4 দিন কোথাও পুলিশ ছিল না, তারা দলের হয়ে কাজ করেছে। বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম, হত্যা ও নির্যাতন করেছে পুলিশ। শুক্রবার সকালে টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুর পাড়ার হাউজিং মাঠে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তরুণরা কিন্তু এই ফ্যাসিবাদের বিদায়ের সময় প্রমাণ করেছে তারা কিন্তু যে তুষের আগুন, যে এরকম তুষের আগুন কিন্তু নিচ থেকে ধরলে আস্তে 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 উপরে ধাও ধাও করে উঠে, উপরটা আবরণটা ভালো থাকে, পরে যায় বুঝে যে না নিচ থেকে আগুন ধরেছে। এই 17 বছর আন্দোলনে কিন্তু মানুষের এইরকম আস্তে আস্তে পুঞ্জীবিত ক্ষোভটা এমন পর্যায়ে গেছে যে একবারে এটা বিস্ফোরণ ঘটেছে। এবং এই ক্ষেত্রে এই জেনারেশন কিন্তু সর্বোচ্চ ভূমিকা পালন করেছে ছাত্র জনতা। তো রাজনীতির প্রতি মানুষের একটা অনীহা বা যেটাই বলি আর কি, মানুষ বিমুখ ছিল তাদের কর্মকাণ্ডের কারণে। আজকে যখন যে আমরা কথা বলতে যাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষের কিন্তু আস্থা বিশ্বাসের জায়গাটা অনেক বেশি কিন্তু নষ্ট হয়ে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রোকারিস ব্যবসায়ীর স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত 9টার মধ্যে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা প্রায় 30 ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ করেছে নিহতদের পরিবার। নিহতরা হলেন জুলেখা বেগম ও তার মেয়ে কলেজ ছাত্রী তানহা আক্তার মিম। মা মেয়ে ছাড়া বাসায় অন্য কেউ না থাকায় তাদের জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিস ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মিম তাদের মেয়ে। মিম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি 2য় বর্ষের ছাত্রী। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল। বাড়িতে মিজানের স্ত্রী ও মেয়ে ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে গলা কেটে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় 30 ভরি স্বর্ণ সহ মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা রাত 10টার দিকে বাড়িতে গিয়ে লাশ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছে। মনে হয় স্বর্ণালঙ্কার সব নিয়ে গেছে। 10 মিনিট পরে আমার বলছে দ্রুত থানায় খবর দেন। আমি সাথে সাথে ওসি সাহেবকে ফোন দিয়েছি, ডিউটি অফিসারকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে জানতে পারলাম, তখন ডিউটি অফিসার বললো আমি দ্রুত পুলিশ পাঠাচ্ছি। 10 মিনিট পরে আমাকে আবার আমার এই মামুন ছোট ভাই খাদিমপুর মালিক সে আমাকে ফোন দিল, ভাইরে
আমার শাশুড়ি আর শালিকে জবাই করে দিছে। মানে এশার নামাজের এই মাঝামাঝি সময় যতটুকু মনে পড়ে যে ওনার ছেলে যে ফরাদ হোসেন রাব্বি এই সময় আসি দেখলো যে ঘরের সব নিচতলা সব এলোমেলো, মাকে এবং বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থেকে 35 ভরি স্বর্ণ অলংকার নিয়ে গেছে যারা এই ঘটনার সাথে জড়িত। আমরা দুর্বৃত্তদের এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। অনলাইনে ইলিশ বিক্রিতে প্রতারণা ও হয়রানির শিকার হয়েছেন অনেক ক্রেতা। যারা এর সঙ্গে জড়িত তারা চাঁদপুরের ইলিশ বলে এবং ঠিকানা ব্যবহার করে প্রতারিত করে আসছেন। এসব প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন। জেলার স্থায়ী বাসিন্দা অনলাইনে যারা ইলিশ বিক্রি করেন তাদের কাছ থেকে নিবন্ধনের জন্য আবেদন গ্রহণ করেন। 44 জনের আবেদন জমা হলে যাচাই বাছাই করে 7 জন ব্যবসায়ীকে নিবন্ধন দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে 7 ব্যবসায়ীর হাতে অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। তিনি এ সময় বলেন, কাগজপত্র সঠিক পাওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে 7 জনকে নিবন্ধন দেয়া হয়েছে। প্রতি বছর এ ধরনের নিবন্ধন দেয়া হবে। পাশাপাশি নিবন্ধনের জন্য কোনো টাকা নেওয়া হয়নি। পরে 1 থেকে 2 বছরের জন্য নবায়নের জন্য পদ্ধতি চালু করা হতে পারে বলেও জানান তিনি। তবে এর মধ্যে কেউ যদি ব্যবসা বন্ধ রাখেন তার নিবন্ধন বাদ করে দেয়া হবে। জান্নাতুল মাওয়া, তারপর আসবেন রূপালী বাজার স্বত্বাধিকারী। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ছাত্রদলের বিক্ষোভ। সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত। বিদেশে গণ অভ্যুত্থানের পর পুলিশ পালানোর নজির নেই মন্তব্য সুলতান সালাউদ্দিন টুকুর। লক্ষ্মীপুরে মা মেয়েকে গলা কেটে হত্যা করে স্বর্ণালংকার লুট। এবং হয়রানি ও প্রতারণা বন্ধে চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রি নিবন্ধন পেলেন 7 ব্যবসায়ী। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।